বান্ধবীর বাচ্চা হয়ে গেল, এদিকে এখন আমার বিয়েই হলো না। কথাটা কেন বলছি তোমরা এবার ভাবছো, পুরো ভিডিওটা দেখো নালে বুঝতে পারবে কি করে। তো গাইস, সেদিন আমাদের কীর্তনের ছিল রাস, আর সেখানে গৌরমণ্ডলী দেখতে যাওয়ার জন্য আমি রেডি সেডি হয়ে গেছিলাম আর চলে গেছিলাম গৌরমণ্ডলী দেখতে। গৌরমণ্ডলী না ছাই কিছুই দেখতে পেছি না, শুধু লোকের মুন্ডু গালা দেখতে পেছি। সেই জন্য আমি আর রাখি একটি চেয়ার নিয়ে বসে পড়লাম। আর এদিকে ভিড় দেখো গৌরমণ্ডলী দেখার, এইটুকু জায়গা আর এত লোক, কি করে গৌরমণ্ডলী দেখতে পাবো। যাই হোক, বেশি কিছু কথা বলবো না, নাইলে ওখানে আমার ওপর সবাই রেগিয়ে যাবে। যেটা ভালো লাগছে সেটাই করছে। আর এটা হচ্ছে আমাদের মন্দির, যেটা এখন ভেঙেছে, তৈরি করবে নতুন করে। আর যেহেতু রাস ছিল সেজন্যই যেখানে কীর্তন হচ্ছিল সে আসরটাকেও ভালো করে রজনীগন্ধা ফুল দিয়ে সাজান ছিল, বেশ ভালোই লাগছিল দেখতে। শুধু জায়গা যদি একটু বড় থাকতো তাহলে এত অসুবিধা হতো না। তাই কোনো রকমের চেয়ারের উপর দাঁড়ায় দাঁড়ায় দেখছিলাম। তবু আমি এত ছোট যে মানুষের মুন্ডু গালাই বেশি দেখতে পেছিলাম, গৌরমণ্ডলী কম দেখতে পেছিলাম। তোমরাও বুঝতে পারছো যে কত ভিড় হচ্ছে আর কতটুকু জায়গার মধ্যে করেছে। যারা গৌরমণ্ডলী করতে এসেছিল তাদের যে কি পরিমাণ অসুবিধা হচ্ছে, তারা বারবার করে বলছে বসো, সবাই বসো, কিন্তু কে শোনে কার কথা, সবাই দাঁড়াই ছিল। আর কিছু করারও তো নাই, জল পড়ে গেছে, পুরো কাদা হয়ে গেছে, বসবে কোথায়। যাই হোক, তো চলো কিছু ভালোবাসার মানুষদের মিষ্টি মিষ্টি কমেন্ট গালা পড়িলি। দীপা দেওয়ান কমেন্ট করেছে, আমি দুর্গাপুর থেকে দেখছি, আমার খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে, আমার নামটা নেবে কিন্তু। এই যে তোমার নামটা নিয়ে নিলাম। দীপা সাহা কমেন্ট করেছে, এইভাবে এগিয়ে যাও, আমরা পাশে আছি, অনেক অনেক ধন্যবাদ। রিঙ্কু দাস কমেন্ট করেছে, তোমাদের দুজনকে খুব ভালো লাগছে বোনটি, ধন্যবাদ। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর এইভাবে আমার পাশে থাকার জন্য। তারপর গৌরমণ্ডলী দেখা শেষ হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে দাঁড়ায় দাঁড়ায় গল্প করছিলাম। তখনই হঠাৎ আমার বান্ধবীর সাথে দেখা হয়ে যায়, তা আবার বাচ্চা কোলে নিয়ে। তখন ওকে দেখার পরে আমার জানা তো খুব কষ্ট হচ্ছিল। আর মনে মনে আমি ভাবছিলাম, এখনো তো আমার বিয়ে হলো না আর ওর বাচ্চা হয়ে গেল, তাহলে কি আমার আর বিয়ে হবে না? আর বাচ্চাটা দেখো কত কিউট হচ্ছে। আসলে আমরা সবাই মিলে একই সাথে পড়তাম, একই ক্লাসে, সেজন্যই আর কি। এটা শুনে তোমরা আবার ভাবো না যে আমার বিয়ে করার শখ জেগে গেছে। আসলে শখ তো সবারই থাকে, কিন্তু কেউ কেউ বলে না, আর আমি বলে দিলুম, বাস এটুকুই। যেই না একটুকু ফাঁকা হয়ে গেল জায়গাটা, ঠিক তখনই শুরু হয়ে গেল আমাদের বান্দরামিগিরি। এইদিকে দেখো ইয়ারা কি করছে, বান্দরের থেকেও অধম আমরা একবার করে ভুলেই যাই যে আমরা মানুষ। আমরা সবসময় যা বান্দরামিগিরি করতে থাকি, সেই জন্য আমাদের গ্রামের কিছু কিছু লোকের একবারে চোখ গেলা বেড়ে চলে আসে। আর এইদিকে ইয়ারা কোলে চাপাচাপি করছে, আর সেই ফাঁকে রাখি চলে গেছে। बोलो ना तुम मुझसे प्यार करते हो कि नहीं, अरे बोलो ना तुम मुझसे प्यार करते हो कि नहीं। বাবারে বাবারে, ঘরে ফোন করবি তা না, বলছে ঘরে ফোন করলে সবাই দেখে নেবে, আমার এখানেই কথা বলতে হবে। যাকে ফোন করছিল তাতে আমার কি? যে রাখিকে ফোন করছিলে তার উদ্দেশ্যে আমি শুধু একটি কথাই বলবো, রাখি কিন্তু গেদে ঝগড়ুটে বেটে, পুকুর ঘাটে সুবারকারীর সাথে ঝগড়া লেগে যায়, সাবধানে কথা বলবে, নাহলে কখন তোমার সাথে ঝগড়া লেগে তোমাকে তুলে কাছাড়ে দেবে না, বুঝতেও পারবে না। যাই হোক, তারপর আমি চলে এসেছিলাম ঘর। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো বলবো। আর কে কে শেষ পর্যন্ত দেখলে সেটাও জানাতে ভুলো না। তো চলো, টাটা।